এখন যেটা করতেছি এটা কি ইবাদত না? ইবাদত কি শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির? না না না, এখন যে আলোচনা হচ্ছে এটাও তো ইবাদত। বলে এর দলিল কোথায়? আল্লাহ রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো আপনি বয়ান করেন, নসিহত করেন, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, ফায়দা আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ নসিহত করার ব্যাপারে কোরআনের আদেশ আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা, নবী আমার 3টা প্রশ্নের উত্তর দিলেন, প্রশ্ন করলেন। আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন মান ঈমান, মান ইসলাম। এরপরে প্রশ্ন করলেন অমান ইহসান। 3টা প্রশ্ন করা হইল, 3টার জবাব নবীজি দিলেন। দেওয়ার পরে আগন্তুক বলতেছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলছেন সব সত্য। বলুন সুবহানাল্লাহ। এখন বিষয়টা হলো প্রশ্নকারী সে তো তাহলে বোঝা যায় আগেই জানতো এইটাই সঠিক হবে, এইটাই সঠিক। নালে সে বুঝলো কেমনে যে এইটা সত্য, যা বলছেন সব সত্য? আগেই জানে। এইবার আগন্তুক ব্যক্তি 3 প্রশ্ন করার পরে নবীজির থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া নবী আল্লাহ গো, ও নবীজি আমাদেরকে ভেদ করে আমাদের মধ্য দিয়া আপনার সামনে যাইয়া আপনার হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া যেই ব্যক্তি আসলো বসলো প্রশ্ন করলো উনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যাহা কিছু সৃষ্টি করছে সব করছে মানুষের জন্য। কি বলেন ঠিক না? আর মানুষকে সৃষ্টি করছে আল্লাহ পাক, আর জিনকে সৃষ্টি করছে আল্লাহ পাক একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এ কথাটা আমরা সবাই জানি, বাকি রয়েছে শুধু মানার। ওয়াজ জানে না কে? নামাজ পড়া ফরজ, কে না জানে বলেন? রোজা রাখা ফরজ, কে না জানে? পর্দা করা ফরজ, কে না জানে? হালাল হারাম, সুদ ঘুষ জেনা ব্যভিচারী, এই সমস্ত বিষয়গুলো, দুর্নীতি, এরকমের সমস্ত বিষয়গুলো মানুষের জানা আছে। বাকি আমলের পার্থক্য শুধু এক জায়গায়, বলার বেলায় 16 আনা, করার বেলায় মোটেও না। এই কথা হয় না? বলতে পারবো সবাই, আমরা শুধু এখানে হুজুররা বসছেন এরাই যে ওয়াইজিন সেটা না। আলহামদুলিল্লাহ ময়দানেও আপনারা যারা আছেন এদের মধ্য থেকেও আমার চেয়েও অনেক ভালো ওয়াজ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো দেখা যায় বলার বেলায় আমরা সবাই আছি, কাজের বেলায় কি অনেক ক্ষেত্রেই আমরা নাই। তো ভাই আমরা এই যে নাই, এই যে গ্যাপ, একটা জিনিস রয়ে গেল, শূন্যতা রয়ে গেল, এটার পূর্ণতা কবে হবে বলেন? কবে পূর্ণতা হবে? জীবন্ত শূন্যতার সেই মাকড়সার জালের মতো এক অসার এই দুনিয়ার মধ্যে আপনার আমার হায়াত কাটিয়ে যাইতেছে। কিন্তু সেই পূর্ণতা নিয়ে কবে আপনি আমি মাওলার দরবারে হাজিরা দেব? কিভাবে মাওলার কাছে জবাব দিব? এই জীবন তো জীবন না, আমাদের জীবন তো আরও আছে। কি বলেন, আছে না নেই? যে বিশ্বাস করবে না যে আমার পরবর্তী আর একটা জিন্দেগি নাই, জীবনই নাই, সেই ব্যক্তির সাথে আমার কোনো ওয়াস নেই। কি বলেন? যে আখিরাত বা পরকালকে বিশ্বাস করবে না তার সাথে কোরআনে কোনো ওয়াস নেই। কোরআন তারে ওয়াস করে না। কোরআন তো ওই ব্যক্তির জন্য ওয়াজ করবে যে আখিরাতকে বিশ্বাস করবে, এক আল্লাহরে বিশ্বাস করবে, কবরকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে, ফেরেশতাকে বিশ্বাস করবে। কথা ঠিক না? দুনিয়ার মধ্যে আমাদের চোখের অগোচরে আড়ালে আছে ফেরেশতা, আছে জিন। কি বলেন, আছে না নাই? তো আজও পর্যন্ত কিন্তু কোনো ফেরেশতার সাথে আমাদের কোনো সাক্ষাৎ, কি বলেন, হয়েছে? আমরা দেখেছি? তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ পাকের জলিলুল কদর একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, যিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আগমন করলেন, তার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ
অথচ আমরা কিন্তু জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কি করেছে? দেখছে। কেমনে দেখছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের মজলিসে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। সাহাবায়ে কেরামদের এই মজমাকে ফাঁক করতে 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 আগন্তুক আসিয়া আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু গাড়িয়া বসলেন। চুলগুলো এলোমেলো, বুড়া বুড়া ছাট তার শরীরের মধ্যে, বৃদ্ধ। বসার পরে আয়েশা সাহাবায়ে কেরাম চমকিয়ে গেলেন যে কি ব্যাপার, এত বড় সাহস কার? আমরা নবীজির সামনে বসা, অথচ নবীর কাছে গেল আমাদেরকে এরকমের ফাঁক করে সামনে যাইয়া নবীর হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলো, এত বড় সাহসটা কার? সাহাবায়ে কেরাম খালি বারবার নবীজির দিকে তাকাইতে রইলেন। এবার আগন্তুক আসিয়া প্রশ্ন করছে, 3টা প্রশ্ন। তার মধ্যে 1 নাম্বার হলো মান ঈমানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ঈমান কাকে বলে? কার কাছে জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করলো কে? জিবরাইল আলাইহিস সালাম। এখনো পর্যন্ত সাহাবীরা পরিচয়ও পায় নাই। নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান ঈমান, ঈমান কাকে বলে? ঈমান কি? নবী আমার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি আমার বললেন, এটা হলো ঈমান। ইসলাম কি? মান ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আল্লাহ নবী বললেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া সামু রমজান। নবী আমার বললেন, নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত আদায় করা, আরো অনেকগুলো কথা। হাদিস, এক হাদিসের মধ্যে 2-3টির কথা আসছে, অন্য হাদিসে আরো বেশি আসছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। নাম্বার 3 প্রশ্ন করলেন, মান ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ইহসান কাকে বলে? নবীজি আমার জবাব দিতেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী আমার জবাব দেয়, ইহসান হলো এই জিনিসের নাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যখন কেহ আল্লাহ পাকের গোলামি করবে, ইবাদত করবে, তখন যেন সে এই খেয়াল করে, এই ধ্যান করে যে সে এমন ভাবে ইবাদত করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকায় রইছে। যদি এই খেয়াল না করতে পারে, যে এই খেয়াল যে আল্লাহ আমার দিকে তাকায় রইছে, আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহকে আমি দেখতেছি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আমি আল্লাহকে দেখতেছি, যদি এই খেয়ালটা না আসে, ফাইন লাম তাকুন তারাহু, তাহলে যেন সে এই খেয়ালটা করে আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে 2 খেয়ালের বাইরে ইবাদত নাই। 2 খেয়ালের বাইরে কি নাই? ইবাদত নাই। আমরা এখন যা করতেছি, এটা কি করতেছি? কথা কয় না। এখন যেটা করতেছি এটা কি ইবাদত না? ইবাদত কি শুধু নামাজ, শুধু রোজা, শুধু জিকির? না না না, এখন যে আলোচনা হচ্ছে এটাও তো ইবাদত। বলে এর দলিল কোথায়? আল্লাহ রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বয়ান করেন, নসিহত করেন, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, ফায়দা আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ নসিহত করার ব্যাপারে কোরআনের আদেশ আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা, নবী আমার 3টা প্রশ্নের উত্তর দিলেন। প্রশ্ন করলেন, আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন, মান ঈমান, মান ইসলাম,
এরপরে প্রশ্ন করলেন আমান ইহসান, তিনটা প্রশ্ন করা হইল, তিনটার জবাব নবীজি দিলেন। দেওয়ার পরে আগন্তুক বলতেছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলছেন সব সত্য, বলুন সুবহানাল্লাহ। এখন বিষয়টা হলো প্রশ্নকারী সে তো তাহলে বোঝা যায় আগেই জানতো এইটাই সঠিক হবে, এইটাই সঠিক, নালে সে বুঝলো কেমনে যে এইটা সত্য, যা বলছেন সব সত্য, আগেই জানে। এইবার আগন্তুক ব্যক্তি 3 প্রশ্ন করার পরে নবীজির থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ গো, ও নবীজি আমাদেরকে ভেদ করে আমাদের মধ্য দিয়া আপনার সামনে যাইয়া আপনার হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া যেই ব্যক্তি আসলো বসলো প্রশ্ন করলো উনি কে? নবী আমার বললেন তোমাদের চাচা জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে সাহাবীরা দেখছে, কিন্তু আমরা দেখতে পাই নাই, কিন্তু আমাদের ইয়াকিন আছে না নাই? এইভাবে যারা ফেরেশতা কুলের মধ্যে ঈমান রাখবে তাদের জন্যই নসিহত, তাদের জন্যই ওয়াজ, তাদের জন্যই জান্নাত, তাদের জন্যই জাহান্নামের ভয়। কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ছোট্ট মানুষ, 9-10 বছরের যুবক, হঠাৎ করে ঘরের মধ্যে আসার পরে দেখতেছে তার মা অনেক কান্না করে, প্রচন্ড কান্না করতেছে। ইমাম শাফি জিজ্ঞাসা করলেন, মা কেন কান্না করতেছেন? শাফি রহমাতুল্লাহ আলাইহির মা জবাব দেয়, হে বাবা শাফি, আমি এই জন্য কান্না করি, আমার কাছে 2 জন মহিলা একত্র হয়ে আসিয়া কিছু টাকা পয়সা রেখে গেছিল, কিন্তু একজনে আসিয়া সেটা নিয়ে গেছে, দ্বিতীয় জন আসিয়া এখন সেই টাকা পয়সা আমার কাছে ফেরত চাইতেছে। এখন আমি তারে তো দিতে পারতেছি না, আমি কি করব? এই চিন্তা, এই ভয়তে আমি কান্না করি। যদি এই মহিলা হাসরের ময়দানে আমার জন্য আল্লাহ পাকের আদালতে বিচার দিয়া বসে, তাহলে আমার কি উপায় হবে? এই ভয়তে আমি কান্না করতেছি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এখনো ইমাম হয় নাই, এখনো তো ছোট মানুষ। শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আপনি চিন্তা করিয়েন না, যখন ওই মহিলা দ্বিতীয়বার আপনার কাছে আসবে, আয়েশা যদি বলে বোন আমার সেই গচ্ছিত সম্পদটা আমানতদারটা ফেরত দিয়ে দাও, তখন আপনি ওই মহিলাকে বলবেন, তুমি যাকে নিয়ে আমার সাথে জমা দিয়েছিলা, আমার কাছে গচ্ছিত রাখছিলা, তাকে নিয়ে আসলি তোমার টাকা তুমি ফেরত পাইবা। সুবহানাল্লাহ বলেন। এইবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এমন এক বুদ্ধি দিয়া দিলেন, দেখেন যিনি ইমাম হবে আল্লাহ তাআলার রহমতের কিছু নমুনাই পাওয়া যায়। এবার মা অনেকটা চিন্তা মুক্ত হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার ওই মহিলা আসছে, আসিয়া বলতেছে, আমার সেই গচ্ছিত টাকা পয়সা আমারে ফেরত দেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে, বোন তোমার মাল তোমাকে আমি ফেরত দিব, তবে শর্ত একটা, তোমরা দুইজনে আমার কাছে রেখেছিলা, যাও তোমার সাথে যেই জন ছিল তাকেও নিয়ে আসলে তারপরে মাল ফেরত পাইবা। চমৎকার কায়দায় বলে দিছে। ও মুসলমান ইমানদার, আল্লাহরে ভয় করছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে দুই ভাই গেলেন। একটা খেজুর গাছ মতান্তরে একটা বাগান নিয়ে ঝগড়া। আমাদের দেশে এরকমের গাছ নিয়ে ভাই ভাই ঝগড়া আছে না নাই? জায়গা জমি নিয়ে ঝগড়া আছে না নাই?
কঠিন ঝগড়া চলে, বলে তোর তো মেয়ে, তোর তো ছেলে নাই, আমার লগে পারবি না, আমার 5 ছেলে। উনি ছেলের গৌরব দেখায়, ক্ষমতার গৌরব দেখায়। ভাই দুর্বল, ভাই বলে তোর সাথে তো আমি পারতেছি না, তবে আমার তো একজন আছে, তিনি কে? ভাই তো আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো শক্তি নাই, তুমি ছাড়া আমার ফয়সালাকারী কেউ নাই। এবার দুই ভাই ঝগড়া নিরসনের জন্য, মিটাইবার জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেছে। হঠাৎ করে দেখে পথের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে পানির কলসি নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। যুবকের দল দুই ভাই যায়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন। সালামের জবাব দেওয়া হলো। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে দুই যুবক বলে, ও আমাদের ইমাম সাহেব, ইমামে আবু হানিফা, আপনার সাথে আমাদের একটু কথা আছে। এই কথা শোনার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাথার কলসিটা হাঁটুর উপরে রাইখা এরপরে একটু বসলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছে, হুজুর আমরা যেই প্রশ্ন নিয়ে আসছি, যেই সমস্যা নিয়ে আসছি, এই সমস্যার কথা পরে বলবো, তবে আগে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি কেন মাথার কলসিটা জমিনে না রাইখা হাঁটুর উপরে রাইখা বসলেন? সুবহানাল্লাহ বলেন। ইফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, যেই জমিনের উপর দিয়ে আমি হাঁটিয়া বাড়ি যাইতেছি, এই জমিনের মালিক তো আর আমি না। আমার মাথার ভিজা কলসি, এই ভিজা কলসি যদি এই জমিনের উপরে রাখা হয়, আর ভিজা কলসির তলায় যদি কোনো মাটি আমার বাড়ি চলে যায়, জমিনওয়ালা যদি হাসরের ময়দানে আমারে ধরিয়া ফালায়, ও ইমামে আজম আবু হানিফা, দুনিয়ার জগতের মধ্যে সেদিনকার তোমার ভিজা কলসির তলায় আমার জমিন থেকে যেই মাটি নিয়ে আসছিলাম, সেই মাটির বদলা আজকের কি দিবা, দিয়া তারপরে সামনে কদম দাও। আমি ইমামে আজম আবু হানিফার বড় ভয় হয়, আমি সেই দিনকার এই জমিনওয়ালার জন্য কি বদলা দিব, এই ভয়তে আমি ভিজা কলসি মাথার থেকে জমিনে না রাইখা বাবা আমি হাঁটুর উপরে রাখছি। জোরে বল সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই দৃশ্য দেখা এখন ওই দুই যুবক যেই গাছের সালিশি নিয়ে আসছিল, জমির সালিশি নিয়ে আসছিল, দুই ভাইয়ের ঝগড়া ছিল, দুইজনে আসিয়া দেখতেছে আর সর্বনাশ, যেই ইমামের কাছে আসছি, যেই বিচারকের কাছে আসছি, আজকের সেই বিচারকের যদি এমন অবস্থা হয়, তাহলে আমার আর ওই গাছের দরকার নাই। এখন এক ভাই আর এক ভাইকে বলে, ভাই ওই গাছ আমি নেব না, তুমি নিয়ে নাও। আর এক ভাই বলে, আমি নেব না, তুমি নিয়ে নাও। এখন আর ইমামে আজম আবু হানিফার সালিশি করতে হলো না, বিচার করতে হলো না। একজনে আর একজনকে এখন স্বেচ্ছায় ছাড়িয়া দিতেছে। ইমামের বিচার দেইটা, ইমামের তাকওয়া দেইটা, ইমামের পরেশগারিতা দেইটা, কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মূলত তার নাম ছিল নোমান, আবু হানিফা হলো ডাক নাম। বাইরে আমার বাবার আমার বোঝার বিষয় হলো, আজকের সমাজের মানুষ বিচার করে
সমাজের মানুষ বিচারের ফয়সালা না পাইলে চেয়ারম্যানের কাছে যায়, ফয়সালা না পাইলে মানুষ এরপরে কোর্টে মামলা করে, নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এরপরে যায় জজ কোর্টে, জজ কোর্ট থেকে যায় হাইকোর্টে, হাইকোর্ট থেকে বিচার যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কোন রায় যদি ইচ্ছা করে তাহলে রাষ্ট্রপতি ওটারে ক্যান্সেল করতে পারে। কথা কেন? ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বিচারকদের অবস্থাটা কেমন? আজকের বিচার হয় যে বেশি টাকা দেয় তার দিকে বিচার ঘুরিয়া যায়। কথা কয় না কেন? গরিবের মামলা থানায় নেয় না। কি বলেন? এই হলো আমাদের সমাজের বিচারের অবস্থা। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীজির উম্মত, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আমার চাইতে আর উত্তম বিচারক কে আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী কেউ আছে নাকি? বলেন নাই, নাই, নাই। এই দেশের মধ্যে 6 মাস আগে সবার মধ্যে ইয়াকিন ছিল এই জালেমের আর পতন হবে না। কথা হয় না? কিন্তু আল্লাহ কয় না, না, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোরা যত কৌশল করো না কেন, আমার কৌশল বড় উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দেখেন নাই নমরুদ দ্বারে মারছে কি দিয়া? ও মুসলমান, ফেরাউনেরে মারছে চুবাইয়া, নমরুদ দ্বারে মারছে ল্যাংরা মশা দিয়া। তাফসীরের মধ্যে লেখা আছে এই ল্যাংরা মশা কেমনে নমরুদের মধ্যে ঢুকলো? কারণ নমরুদের এমন ক্ষমতার পাওয়ার, নমরুদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না, সাহস পায় না। এত জালেম শাহী চাপাইয়া দিছে, এমন সৈরা শাসক চাপাইয়া দিছে, নমরুদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। আল্লাহ করে, নমরুদ তোরে মারতে কিন্তু রাশিয়ার বিমান লাগবে না, রাশিয়ার কামান লাগবে না, চীনের বোমা লাগবে না। ও নমরুদ, তোরে মারার জন্য কোনো মানুষই লাগবে না। আমি আল্লাহর পক্ষ থেকে ঠ্যাং ভাঙ্গা একটা ল্যাংরা মশাই যথেষ্ট। কি কথা ঠিক না? কেমন করে হয়ে গেল? নমরুদের মাথার মধ্যে যখন মশা ঢুকিয়া গেল, নাক দিয়ে মস্তকে চলে গেল, মস্তকের মধ্যে যাইয়া দেখবেন মশার সামনে কিন্তু একটা আল আছে। কথা আছে না? এইরকম যেইটা দিয়ে রক্ত চষে যেটা ঢুকাইয়া দেয়, কাটার মতো একেবারে। দেন না ফাইটার বিমান, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমানের সামনে কিন্তু এইরকমের, হ্যাঁ দেখছেন, যুদ্ধ বিমানের সামনেও কিন্তু এরকম আছে, বুঝাই লেজার মতো। ও মুসলমান ইমানদার, এইবার মশায় যায় মস্তকের মধ্যে যখন ওইটা দিয়ে একটু নাড়াচাড়া দেয়, তখনই তো নমরুদের মাথা আউলাইয়া যায়। নমরুদা এখন আশেপাশের খাদেম খুদ্দমদেরকে কয়, তোরা একটু আমার মাথাটারে ডলিয়া দে। তাই মাথা ডলা দেয়, কাম হয় না। কয় একটু হালকা হালকা থাপড়াইয়া দে, কাম হয় না। এখন দেখে যে যত যাই করে না কেন বাড়তে আছে, বাড়তে আছে। লাস্টে কি কয়? কয়লে তোরা আমারে পিডাইতে থাক, জোতার দিয়ে মাথা পিডান দে। আহ কি কায়দায়! আল্লাহ কয় দেখ, আমি ছাড় দেই, কাউকে ছেড়ে দেই না। কি বলেন? কথা ঠিক না ঠিক? আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। কোরআনুল মধ্যে দুটোটা কথার ব্যাপারে আয়াত আছে। এক জায়গায় আল্লাহ বলে আমহিলহুম রুয়াইদা,
আল্লাহ বলে ঢিল দিছি, ছাড়িয়ে দিছি, যা কর, যা যা ইচ্ছা তাই করতে থাক। আল্লাহ অন্য জায়গায় বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, শক্ত ধরা। আমি আল্লাহ যদি কাউকে একবার ধরি, পৃথিবীর কোন শক্তি আমার ধরাকে থেকে বাঁচতে পারে নাই, বঞ্চিত হতে পারে নাই। কথা ঠিক কি? আল্লাহ পাক ধরে। আল্লাহ যখন ধরে কেউ তারে রক্ষা করতে পারে না। ও মুসলমান ইমানদার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় দরবেশ, এত বড় আল্লাহওয়ালা। তিনি একদিন 10 দিতেছেন, ছাত্রদেরকে কিতাব পড়াইতেছেন। হঠাৎ করে একজন মহিলা পর্দা সহকারে আসলেন। আইসা দেখবেন ওস্তাদেরা যেখানে পড়ায় ওখানে একটা ডেক থাকে, টেবিল থাকে, এরকমের কিছু থাকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ডেকের সামনে ওই টেবিলের উপরে এক মহিলা আগন্ত আইসা একটা আপেল রাখলেন। কি রাখলো? একটা আপেল রাইখা মহিলা একটু আড়ালে চলে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা চাকু দিয়া আপেলটাকে 2টা ভাগ করে দিলেন। আগন্তুক মহিলা আসিয়া আবার আপেলটাকে নিয়ে চলিয়া গেল। মহিলাও ইমামে আজম আবু হানিফার সাথে কোনো কথা বললেন না, আর ইমামে আজম আবু হানিফাও মহিলার সাথে এই ব্যাপারে কোনো কথাই বললেন না। সমস্ত ছাত্ররা তাকায় আছে, সবাই তাকায় রয়েছে। কি ব্যাপার, কি দৃশ্য বুঝতে পারলাম না। এক পর্যায়ে সবাই বলতেছে, হুজুর আপনার কাছে আগন্তুক মহিলা আপনার সামনে একটা আপেল রাখলো, একটা ফল রাখলো, এই ফলটা আপনি কাটিয়া 2টা খণ্ড করে দিলেন। মহিলা কোনো প্রশ্ন করলো না, আপনি কোনো জবাবও দিলেন না, বুঝতে তো পারলাম না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা, এই মহিলা এই আপেলটা আমার সামনে রাইখা এই ফলের মাধ্যমে, এই আপেলটার মাধ্যমে আমার কাছে একটা প্রশ্ন করছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করছে। এইবার ছাত্ররা বললেন, হুজুর কি প্রশ্ন করলো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা এই আপেলটার বাহিরের কালারটা হলো লাল। কি কালার? লাল কালার, রক্ত কালার। মহিলা তার একটা ব্যক্তিগত প্রশ্ন করছে যে এই অবস্থায় আমি আমার স্বামীর কাছে যাইতে পারবো কিনা, বা স্বামী আমার কাছে আসতে পারবে কিনা। মহিলা এটা প্রশ্ন করছে। আর আমি ওনার এই আপেল রাখার কারণে, প্রশ্ন করার কারণে আমি আমার চাকুর দ্বারা আপেলটারে কাটিয়া 2 টুকরা করিয়া আমি তার প্রশ্নের জবাব দিছি যে আপেলটার ভিতরে হলো হলদে কালার, সাদা বর্ণের কালার, হালকা কালার। এইটার দ্বারা আমি উত্তর দিছি, তুমি যখন এই অবস্থায় চলে আসবা তখন তোমার স্বামী তোমার কাছে আসতে পারবে। সুবহানাল্লাহ। এই কাছে আসার বিষয়টা অনেকে আমরা বুঝতে পারছি। কি বলেন? ও ভাইরে আমার, বাবারে আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাক্কিক, এত বড় ফকিহ, যার ফতোয়া খন্ডাইবার মতো আজও পর্যন্ত কোনো আলেম দুনিয়ায় জন্ম হয় নাই। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? এই জন্য বুঝতে হইবে যে আমরা তো ওই ইমামের মুসল্লি। কথা ঠিক কিনা? এখন আবার আমাদের দেশে এক কিসমের মুসলমান আছে, তারা বলে মাযহাব মানা লাগবে কেন? মাযহাব কি?
কি বলে কি বলে না? কয় মাযহাব মানা শিরক। কি কয়? মাযহাব মানা শিরক। মাযহাব মানি হলো পদ্ধতি, পন্থা। আচ্ছা বলেন, আমি যদি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানার জন্য আমি যদি শিরক করি, মুশরিক হইয়া যাই, যদি ওই বন্ধুর কাছে, ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি এই কথা কোথায় পাইলা? বলবে কোরআন পড়ি, হাদিস পড়ি। আবার ইমাম আবু হানিফারে মানা লাগবে কেন? বলে কোরআন পড়ি, হাদিস পড়ি। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কই পাইলা? বলবে কোরআন তো লাইব্রেরিতে পাইছি। লাইব্রেরিতে কে আনলো? কয় লাইব্রেরিওয়ালা আনছে। কোথার থেকে আনছে? কয় ছাপাখানার থেকে আনছে। ছাপাখানায় ছাপাইলো কে? কয় একজনে ছাপাইছে। বলে উনি পাইছে। কয় উনি পাইছে তার উত্তরসূরি আগের মানুষের থেকে। কথা কয় না কেন? এইভাবে যাইতে 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 নবী পর্যন্ত যাবে। কথা ঠিক কিনা? যদি বলা হয় হাদিস কোথায় পাইলা? বলে আমি বুখারী শরীফ তো লাইব্রেরি থেকে ক্রয় করছি। লাইব্রেরিতে পাইছো, বুখারী শরীফ লেখছে কে? কয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে। কেটা লেখছে? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে। বলে ও ভাই তুমি বুখারী পড়তেছো, বুখারী লেখছে ইমাম বুখারী। ইমাম বুখারীর কিতাব এই বুখারী শরীফ সহিহ তুমি দলিল পাইলা কোথায়? কয়কা সমস্ত উলামায়ে কেরাম বলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লাগলে আপনি বুখারী কই পাইতেন? কথা কয় না? তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব বুখারী শরীফ, এইটা মানলে আপনি মুশরিক হলেন না। আর আমি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মানলে আমি মুশরিক হইয়া গেলাম। কোথায় পাইলেন? কথা বলেন, বুঝেন নাই? এজন্য আমাদেরকে বুঝতে হবে, ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমরা যদি এই জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে সঠিক ইসলামের জ্ঞান রাখিয়া সঠিক ইসলামের রাস্তায় চলতে চাই, তাহলে হক্কানি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামদের কোনো বিকল্প নাই। কথা ঠিক না? কারণ এই ময়দানে যারা আছেন, এই ময়দানে যারা আছেন তারা অবশ্যই যে কোনো আল্লাহওয়ালাদের সোহবাতে আছেন। কি কথা ঠিক না? বহুত মানুষ আছে ছাড়ছি না আর আল্লাহর কুতুবদের কাছে যাইয়া নিজের জিন্দেগিটার পরিবর্তন করিয়া ফেলাইছে। ও ভাইরে আমার, বাবারে আমার, বহুত আল্লাহর বান্দারা আছে চরমনাই যাইয়া, টুঙ্গির ময়দানে যাইয়া এভাবে তবলিগে সময় লাগাইয়া দিনের রাস্তায় চলতে 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 নিজেকে দিনদার হিসাবে সাজাইছে। অতে বোঝা যায় যেই জায়গায় গেলে মানুষ নামাজি হয়, যেই জায়গায় গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, সুন্নাতওয়ালা হয়, ওই জায়গায় আল্লাহওয়ালারা থাকে। কথা ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ পাকের কালাম আমাদের জন্য কি নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। কাফা মানে যথেষ্ট। যথেষ্ট কখন হয়? যখন দেখবেন খাইতে বসছেন, খাইতে 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 এমন পর্যায়ে চলে গেছে এখন আর এক লোকমা ক্ষুধা আর নাই, খাওয়ার মতো কোনো আর সুযোগ নাই, তখন কি বলে? যথেষ্ট, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। এই কথা ঠিক না? আল্লাহ পাক বললেন কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম এটা একটা ঘর, আর ইসলামের মূল খুঁটি স্তম্ভ হলো 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের সামনে মাহে রমজান আগত, রমজান মাস আসতেছে। ইসলামের 3য় নম্বর কাজটাই হলো রোজা। কি কথা ঠিক না? এই
গরিবেরা 3টা কাজ করবে, ধনীরা 2টা কাজ বেশি করবে। গরিবেরা কলেমা, নামাজ, রোজা, ধনীরা হজ এবং যাকাত। বর্তমানে হজ করতে যেই পরিমাণ টাকা লাগে, কিন্তু তার চাইতে কম টাকা লাগে যাকাত দিতে। কি কথা ঠিক না? তবে বিষয়টা হলো যাকাত কারে কে দিবে, কারে কে দিবে। এই যাকাত আদায়ের জন্য আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, যখন তোমাদেরকে আমি জমিনের নেতৃত্ব দেব, জমিনের কর্তৃত্ব তোমাদের কাছে যখন অর্পণ করব, যখন তোমাদের শাসক মুসলমান হবে, ইমানদার হবে, মুমিন হবে, আল্লাহ বলেন ওই মুমিন মুত্তাকি ইমানদার শাসকের কাজ হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। প্রথমত 2টি কাজ। 1 নম্বরে হলো নামাজকে প্রতিষ্ঠিত করবে। নামাজ কি দেশে প্রতিষ্ঠিত হয়েছে? কথা কর হয়েছে নাকি? দেশে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। খোঁজ করলে দেখা যাবে আপনার ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কি বলেন? নামাজ ঘরের মধ্যে 5 জনের উপরই ফরজ হয়েছে, কিন্তু 5 জনের মধ্যে 1 জনে পড়ে অথবা 2 জনে পড়ে, অথবা কেহ পড়ে কেহ পড়ে না, এরকমের ঘর আছে না নাই? তাহলে নামাজ তো ঘরে প্রতিষ্ঠিত হলো না। আল্লাহ পাক বলে, মুসলমান, তোমাকে যখন তোমার কাছে এই রাষ্ট্রের কর্তৃত্ব দেওয়া হবে, তখন প্রথম কাজ করবে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। যাকাত আদায় করবে। যাকাত আদায় করতে হবে, দিবে না, এটাই স্বাভাবিক। কি কথা ঠিক না? আর হাদিসের মধ্যে আছে, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কি কথা বল না কেন? এখন তো তাই হইতেছে, বহুত লোকের উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত দেয় না, গরিবের হক নষ্ট করে খাইতেছে। আর যাকাত না দেওয়ার কারণে তার পুরা সম্পদটা হারাম হইয়া যাইতেছে। এই যাকাত বন্ধ হওয়ার কারণেই আল্লাহর রহমত বন্ধ হয়ে যাইতেছে। যাকাত বন্ধ হওয়ার কারণে আল্লাহর এই জমিনের ফসলের উর্বরতা শক্তি আল্লাহ কমাইয়া দিতেছে। এই জন্য দেখেন না, এখন মানুষের মধ্যে একই চলে আসছে অলরেডি, যে সার না দিলে ফসল হয় না। কথা বলে কি কথা ঠিক না? কয় যে কোনো জমিতে সার না দিলে ফসল হয় না। এক সময় দেখবেন সার দিয়েও ফসল হয় না, তখন কি করবেন? হ্যাঁ, এখন তো দেখতেছেন সার ছাড়া ফসল হয় না, এমন এক সময় আসবে দেখবেন সার দিয়েও ফসল হয় না। কি কথা ঠিক না? এজন্য বুঝতে হইবে, আল্লাহ রব্বুল আলামিন এই যাকাত যাদের উপরে ফরজ করেছে, রে বাবা, যাকাতকে সঠিকভাবে আদায় করতে হবে। যাকাত আপনার দেওয়া দায়িত্ব, গরিবের আপনার দরজায় আইসা নেওয়ার দায়িত্ব না। ওই গরিব আপনার দরজায় আসবে কেন? যেহেতু আপনার সম্পদ হালাল করা লাগবে, আপনার সম্পদ নিরাপদ থাকা লাগবে। যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়, যাকাত দিলে সম্পদটা হালাল হইয়া যায়। হালাল করার দায়িত্ব আপনার, নিরাপদে রাখার দায়িত্ব আপনার। তাহলে যাকাতটা যদি ঠিক মতো দিয়া দেন, তাহলে তো দেখা যাইবে সম্পদটা নিরাপদ হয়ে যাইবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝার বিষয় হলো কি, যে আমরা যারা যাকাত দেই না, আমাদের এই পাজরে হাসরের ময়দানে গরম ছাদ দেওয়া হবে। এরপরে গনিমতের মাল কপালে গালে পিঠে ছাদ দেওয়া হবে। বলা হবে এইটা কি? বলবে এটা তোমার সেই গচ্ছিত মাল, যেই মালের তুমি যাকাত দাও নাই। কথা ঠিক কিনা? এখন আসুন আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক বললেন তোমরা উদখুলু, আমরের সিগা, আদেশ করা হয়েছে উদখুলু, তোমরা প্রবেশ করো। ফি মানি মধ্যে, সিলমি কাফা, ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে পুরা প্রবেশ করতে হইবে। এখন যেই ব্যক্তি নামাজ পড়লো না 5 ওয়াক্ত, সে নামাজের মধ্যে পুরা প্রবেশ করলো না। যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো না, সে রমজানের মধ্যে প্রবেশ করলো না।
যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, সে হজের মধ্যে প্রবেশ করলো না। যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করলো না, সে যাকাতের মধ্যে প্রবেশ করলো না। যেই ব্যক্তির উপরে পর্দা ফরজ হয়ে যাওয়ার পরে পর্দা করলো না, সে যাকাত পর্দার ভিতরে প্রবেশ করলো না। এইভাবে শরীয়তের যতগুলো মৌলিক ফরজিয়াত আছে, অন্তপক্ষে এই ফরজিয়াতগুলা, ওয়াজিবগুলা, সুন্নতে মুআক্কাদাগুলা, এইগুলা আমল করা লাগবে। আর মানুষের জীবনের মধ্যে 3টি আমল ত্যাগ করতে হবে। কয়টা? 4টা আমল করণীয়, 3টা বর্জনীয়। হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজিহ। হারাম কি এটা আমরা সবাই জানি, কি জানি কিনা? হ্যাঁ, পরের মাল ঠকাইয়া খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম। কি কথা বলেন না? বর্তমানে তো মিথ্যা হইছে ব্যবসার বলে পুঁজি। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ বলেন না? বলে কি যে ভাই মিথ্যা না বললে ব্যবসা করুন যায় না। এরকম মুসলমান আছে না নাই? ভাই দুঃখের ব্যাপার, আপনার ইয়াকিনের মধ্যে গলত আছে, আপনার বিশ্বাসের মধ্যে ভেজাল আছে। কেন আপনি এই কথা বলতে যান? মিথ্যা বলার কি প্রয়োজন আছে? আপনি এই কয় টাকা হলে নিতে পারবেন, শেষ কথা। আপনার কাছে কেউ জানতে চাইছে আপনি কয় টাকায় কিনছেন, কি প্রশ্ন দরকার আছে কি? অথচ মিথ্যা বলে, কয় ভাই আমার কিনা এই, আপনি 5টা দেন। কথা কয় না? মিথ্যা বলিয়া কোনো লাভ নাই রে মুসলমান। তাহলে এগুলো হারাম, এই হারামের থেকে বাঁচা লাগবে। আর হচ্ছে মাকরুহ, তাহরিম, এই মাকরুহ তাহরিমের উপরে একটু কথা বলবো। আমরা মুসলমান, অনেক সময় দেখা যায় মুসলমানের ছেলেরা পশ্চিম দিকে কেবলার দিকে ফিরা, এরপরে অনেক সময় পেশাব করে, আসে না নাই? কথা কেন আসে না নাই? এটা দুঃখ এবং পরিতাপের বিষয় হলো একজন মুসলমানের সন্তান হইয়া তার মধ্যে এতটুকু জ্ঞান নাই যে কেমনে আমি একজন মুসলিম হইয়া আমার কেবলার দিকে ফিরে আমি ইস্তেঞ্জা করি। কথা ঠিক কিনা? অথচ সেই দিকে ফেরা ইস্তেঞ্জা করে, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ হয়ে যায়। যদি কেউ জান্না বুঝা শুননা পশ্চিম দিকে শুধু থু নিক্ষেপ করে, কি করে? থু নিক্ষেপ করে, তাহলে মাকরুহ তাহরিমের গুনাহ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, ভালোভাবে বুঝার বিষয় হলো গুনাহ কোনটা, এটা চেনা লাগবে। কিন্তু আমরা গুনাহকে গুনাহ মনে করি না, বরঞ্চ আমরা গুনার কাজ যে করে তার সাথে একমত হইয়া যাই। কথা বলেন না কেন? দেখবেন সমাজের মধ্যে বিবাহের অনুষ্ঠান, সুন্নতে খতনার নামের অনুষ্ঠান, এই সব অনুষ্ঠানের মধ্যে গান বাজনার ডেক সেট বাজায়, সারা রাত মানুষ ঘুমাইতে পারে না। কতক্ষণ আছে না নাই? আমনকে এই বাউফলের গুলবাগের মানুষ বড় আল্লাহওয়ালা, এই এলাকায় বুঝি নাই? কি কতক্ষণ আছে না নাই? আচ্ছা বলেন দেখি, আপনারা তো এখানে সবাই আল্লাহওয়ালা মানুষ, এখন বলেন যেই ব্যক্তি গুনাহ করে আর যেই ব্যক্তি গুনার সাথে শরীক হয়, দুইজনের এক অপরাধ কিনা? কথা না? একজনে মনে করেন মদ খাইবে, আর একজনে একটু ডাইলে দিছে, অপরাধ কি? হ্যাঁ, একজনে খাইছে, উনি তো খায় নাই, উনি শুধু একটু সহযোগিতা করছে। এই সহযোগিতা করার কারণে মদ পানকারীর যেই অপরাধ, মদ যে ডাইলা দিল গ্লাসের মধ্যে তারও এই একই অপরাধ, আন্না দিল যে এই একই অপরাধ, বেচলো যে সেই একই অপরাধ। কথা কয় না কেন? এইটা যদি হয়, সমাজের মধ্যে যেই গান বাজনা হয়, শরিয়াত পরিপন্থী যে কাজটা হয়, এই কাজটা হওয়ার পরে ওই অনুষ্ঠানে আপনারা যারা যাইয়া খান, বন, যান, কথা হয় না? আপনারা তো যাইয়া সেই অনুষ্ঠানের নেতৃত্ব করেন, কর্তৃত্ব করেন, আবার ঠিকও তো এখানে বইয়ে বলতেছেন। বুঝতেছি না কোনটা ঠিক। হে মুসলমান ইমানদার, ভালোভাবে বোঝার বিষয় হলো অন্যায় কাজ যে করে আর অন্যায়কে যে আশ্রয় দেয়, দুজনই একই অপরাধী। তাহলে যেই অনুষ্ঠানের মধ্যে মুসলমানের, যেই অনুষ্ঠানের মধ্যে শরিয়াত পরিপন্থী কোনো কাজ হবে, আজকের এই জায়গায় ওয়াদা করতে হবে আমি ওই অনুষ্ঠানে যাব না। কথা কেন কেন? কি এই কথার উপরে আমরা কারা কারা একমত হতে পারি? নারায়ে তাকবীর! ও হাত তুলেন, হাত তুলেন, নারায়ে তাকবীর!
ও মুসলমান ইমানদার, ওয়াদা যেন ঠিক থাকে। মওয়াত পর্যন্ত আমার যত ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, আমার ভাইয়ের অনুষ্ঠান হোক, আমার বোনের অনুষ্ঠান হোক, আমার বন্ধুর অনুষ্ঠান হোক, যেই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূল রাজি খুশি না, ওই অনুষ্ঠানে আমি মুসলমান যাইতে পারি না। কি বলেন, কথা ঠিক না ঠিক? কারণ ওই জায়গায় গেলে আমার আল্লাহ বেজার হইয়া যাইবে, নবী বেজার হইয়া যাইবে। কি কথা ঠিক না? তাই আল্লাহ এবং তার রাসূলকে বেজার কইরা ঈমানের সাথে মরতে চান, আল্লাহ আল্লাহর রাসূলকে বেজার কইরা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া চান, আল্লাহ আল্লাহর রাসূলকে বেজার কইরা বিনা হিসাবে জান্নাত চান, হবে না, হবে না, এত সহজ না। কারণ আল্লাহকে বেজার কইরা আপনি কোনোদিনই আল্লাহর জান্নাত পাবেন না। কথা ঠিক না? এই জন্য আমাদেরকে বুঝতে হইবে, শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ড হলে প্রয়োজনে পারলে আমরা হাতের দ্বারা সেটার প্রতিবাদ করব। কথা ঠিক কিনা? পারলে আমরা মুখের দ্বারা প্রতিবাদ করব, পারি নাই অন্তরে পরিকল্পনা করব কিভাবে এই কুসংস্কারকে দূর করা যায়, কিভাবে এই গুনার কাজটাকে দূর করা যায়। কথা ঠিক কিনা? আর ঘৃণার কথা বলেন, আরে ভাই ঘৃণা করলে তাতে হবে কি? মনে করেন আপনার এই গুলবাগ চৌরাস্তায় অথবা মেইন রাস্তার উপরে একটা মরক পয়রা রইছে, কুকুর ময়রা রইছে, এখন ফাটটা পচছে, গন্ধ আসতেছে, যত মানুষ ওই রাস্তা দিয়া যায় সবাই ঘৃণ করে, নাকের মধ্যে হাত দেয়, নাকের মধ্যে কাপড় দিয়া যাইতেছে যাইতেছে যাইতেছে, একদিন, 2 দিন, 3 দিন, গেরান বাড়ছে না কমছে? এত লোকে আপনারা ঘৃণ করলেন, নাক বন্ধ করে হাইটা গেলেন, তাতে কি ওই মরক বন্ধ হইছে? দুর্গন্ধ বন্ধ হইছে নাকি? বন্ধ হয় নাই। তাহলে কাজ কি? কাজ হইল সবাই মিলিয়া যে যত পারি তাড়াতাড়ি কইরা এই মরককে ওই রাস্তার থেকে দূরে দাফন করতে হবে। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে বাবারে আমার, তাহলে রাস্তার উপরের মরকটা যেমন সবাই এক জায়গায় নিয়ে দাফন করার পরে পরিবেশটা যেমন অনুকূলে চলিয়ে আসবে, ঠিক তেমনি ভাবে আপনার এই সমাজের মরক আছে, রাষ্ট্রের বিভিন্ন অফিস আদালতের মধ্যে মরক আছে। কথা বলে না? আছে না নাই? যত জায়গায় দুর্নীতি, এগুলা সব মরক, এগুলা সব ভাইরাস, এগুলা সব জাতির জন্য গজব। ও বাইরে আমার, বাবারে আমার, মনে করছিলাম 5ই আগস্টের পরে বুঝি আর এই দেশে গজব থাকবে না, মরক থাকবে না, কিন্তু এখন তো দেখা যায় অনেক জায়গায় বেশি বেশি মরকের চাপ পাওয়া যায়। কথা ঠিক কিনা? এখন এই মরক সরাবার চাবিকাঠি তো আপনার আমার হাতে। কথা ঠিক না বা ঠিক? বলতে পারেন হুজুর কেমনে সরাইব? সামনে একটা অফার আসতেছে, সুযোগ আসতেছে, শুনছেন অবশ্যই আপনারা জানেন, বাংলাদেশের সমস্ত ইসলামিক দল মত নির্বিশেষে সবাই মিলিয়া আগামী দিনে আমাদের কাছে একটা মাত্র দাবি জানাইতেছে। কি কথা ঠিক না? সবাই ঐক্যবদ্ধ হইতে হইবে ভাই। কারণ কি, আপনার বাড়িতে মনে করেন আপনার ঘরে আগুন লাগে নাই, কিন্তু আপনার পাশের ঘরে আগুন লাগছে। এখন আপনি যদি চিন্তা করেন ওর ঘরে আগুন লাগছে, ওর ঘর পুড়িয়া যাক, তাতে আমার কি আছে যায়? আপনার সাথে ওর সাথে শত্রুতা আছে, মামলা মকদ্দমা আছে, বাজাবাজি আছে, কিন্তু আপনি রাত্রবেলা তাকাইয়া রইলেন যে না, আমি ওর ঘরের আগুন নিবাইতে সহযোগিতা করব না, আমি ওর কাছে যাব না। কিন্তু আর কিছুক্ষণই পরে দেখবেন আপনার ঘরে ওই আগুন চলিয়ে আসবে। আসবে কি আসবে না? তাহলে ভাইরা আমার, আমাদের আকীদাগত ভিন্ন মতামত অনেক ক্ষেত্রে থাকতে পারে। কথা কেন? আমাদের অনেক কিছুই বিরোধ থাকতে পারে, তবে এইবার আমাদের জন্য, এই জাতির জন্য এই 54 বছর চলমান আছে, এইবার একটা ভালো সুযোগ হয়ে গেছে। আমরা সবাই নবীর উম্মত, আমরা কলেমাওয়ালা মুসলমান,
আমরা চাই এই দেশে আমার নবীর কলেমা বাংলার সবুজ পতাকার লগে উড়বে। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবারে আমার, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। একটাই কথা থাকবে, আমরা দেশ স্বাধীনের পরে কি দেখলাম? সোনার বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, কথা কয় না? দেখছি না? এই বয়সে সবাই আমরা কম বেশি দেখছি, কিন্তু এই পর্যন্ত আমার সোনার বাংলায় আমাকে শান্তিও দিতে পারে নাই, চুরি দুর্নীতি বন্ধ করতে পারে নাই, সবুজ বাংলায় পারে নাই, ডিজিটাল বাংলায়ও পারে নাই। যতদিন এই দেশে ইসলামের বাংলা না হবে ততদিন এই দেশের মধ্য থেকে দুর্নীতি বন্ধ করাও যাবে না। কি বলেন? কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, মসজিদের মধ্যে ইমাম রাখে বেতন কত? 5,000, 10,000, 15, 20,000 ধরেন এরকমের, কিন্তু একজন সচিবের বেতন কত? লাখের উপরও আছে। আবার একজন এমপির বেতন আছে, চেয়ারম্যানের বেতনও আছে। আমি বলতে চাই, মুসলমান ইমানদার মসজিদের একজন ইমাম 5,000 টাকা দিয়ে রাখেন, ইমাম সাহেবের যদি দাড়ি কাটাতায়, দাড়ি ছাড়াতায়, নামাজ পড়বে কেডা? কথা কেনা? যে যেই দল করেন না কেন, যে যেই পীরের মুরিদ থাকেন না কেন, কয় কি? কয় হুজুরে দাড়ি ছাড়ছে, কাটছে, হ্যাঁ পিছনে নামাজ পড়ব না। কথা কেনা? কি কয়? কি কয় না? কয় হ্যাঁ পিছনে নামাজ পড়ব না। আর 5,000 টাকা দিয়ে রাখছেন বেটা, হের পিছনে নামাজ পড়তে চান নাকি? সমস্যাটা কি? হ্যাঁ, এখন তার দাড়ি ছাড়ছে বা কাটছে, একটু চাপাই রাখছে, এই লেগে আপনি হের পিছনে নামাজ পড়বেন না। এইটা যদি একজন মসজিদের ইমামতির ব্যাপারে হয়, এইটা হলে ইমামতি তো ছোকরা, ছোট ইমামতি। কি মসজিদের ইমাম কয়জন মুসল্লি লইয়া? অল্প না? আর যেই ব্যক্তি সমাজের ইমামতি করে, একজন মেম্বার, সে তো পুরো ওয়ার্ডের ইমাম। কথা কাটা? অনেক ইমাম সাহেবের অবস্থা যদি থাকে ওই রকমের, তাহলে হ্যাঁ ইক্তেদা কেডা করবে? কথা কাটা? ও এই ব্যাপারে খোঁজ খবর রাখার দরকার নাই। হ্যাঁ, কি কথা আছে না নাই? অনুরূপ ভাবে চেয়ারম্যান যদি হয়, চেয়ারম্যানকেও তো ওইভাবেই দেখতে হবে। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি আমার চেয়ারম্যান হবে সে তো আমার ইউনিয়নের ইমাম, তার সূরা কিরাত সহিহ আছে কিনা, তার সুন্নতি লেবাস আমল আখলাক আছে কিনা তা দেখতে হবে। কথা কানা দেখা লাগবে না? আর যদি তা না দেখেন, আর যদি তাই না দেখেন, তাহলে যাই না রাখেন, টাকা খাইয়া ভোট দিয়েছেন, 500 টাকা 1000 টাকা পাই আপনি সব ভুলে গেছেন, কিন্তু আপনি যাই না রাখেন, এ তো বড় ডাকাতি করবে। কথা করা কারণ কি? ওই সময় আপনার চোখের সামনে দুর্নীতি করলে আপনি বলতে সাহস পাইবেন না। আপনি যদি কয়ে যাই করেন, এই চেয়ারম্যান এইটা করছেন কেন? কয় এই বেটা চুপ থাক, করবো না মানি। নির্বাচনের সময় বেটা 2 কোটি টাকা খরচ করছি একটা ইউনিয়নের পিছনে, টাকা খাও নাই? আবার কহা খাইছি তো, তা আবার এখন কি? কথা কয় টাকা খাইয়া ভোট দিয়া তোমার রাষ্ট্রের উন্নয়নের সব কাজ সোরাগো প্যাডের মধ্যে চলে যায়। কথা কয় না? কথা ঠিক না? ঠিক দেখেন না, কোটি কোটি টাকা বরাদ্দ করছে, অথচ এই প্রকল্পের নাম গন্ধই নাই। কোন জায়গায় নিয়ে টাকা হালাইছে? হ্যাঁ, ও মুসলমান ইমানদার, এইবার বুঝতে হইবে আল্লাহর নবীর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলে, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। কথা বলেন না কেন? এখন আমরা যারা আছি দেশের মধ্যে, সবাই কয় আমরা চোরের পক্ষে নাই, ডাকাইতের পক্ষে নাই, চান্দাবাজের পক্ষে নাই, লুটতারাজের পক্ষে নাই, তাহলে হ্যাঁ করে ভোট দান কেমনে? কথা কেনা? হ্যাঁ করে ভোট দান কেমনে? তাহলে বোঝা যায়, ও মুসলমান, আজকের যদি আপনি একজন চোরকে সমর্থন করেন, ডাকাতকে সমর্থন করেন, একজন খুনিকে সমর্থন করেন, দুর্নীতিবাজকে সমর্থন করেন, হাসরের ময়দানে আপনি নবীর লগে উঠবেন এই আশায় বইয়া রইছেন। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন, প্রত্যেককে কিয়ামতের ময়দানে তার ইমামের সঙ্গে উঠাইব। আরবিতে বলে ইমাম, বাংলায় হলো নেতা। কি কয়? কথা কয় না? কি কয়? নেতার সঙ্গে উঠাইবে। এখন আপনার নেতা যদি ব্যাপার দেয়, তাহে ওই নেতার লগে ওঠা লাগবে। কথা কন না কেন? আপনার নেতায় যদি দুর্নীতিবাজ থাকে, ওই দুর্নীতিবাজের লগে ওঠা লাগবে। কথা কয় না? আল্লাহর কোরআন সাক্ষী, এটা আমার উপরে রাগ হইয়া লাভ নাই। কথা কয় না? আল্লাহর কোরআন বলছেন, অতএব দুনিয়ার মধ্যে
থেকে আপনার নেতা নির্বাচন করতে হইবে কার সঙ্গে উঠবো, কার লাগে উঠবো? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠবো। ও আমার যুবক ভাইরাও, আমার পর্দার আলের মা বোনেরা, দুনিয়ার থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে আমি কার সঙ্গে হাসরের ময়দানে উঠবো। এই সিদ্ধান্ত নিয়ে আপনার খেয়াল করতে হইবে, আমার নবী 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই, আমিও ছাড়তে পারবো না। আমার নবী দাড়ি কাটে নাই, ছাটে নাই, আমিও কাটতে পারবো না, ছাড়তে পারবো না। কথা ঠিক কিনা? আমার নবী যেই পোশাক পরছে আমি সেই পোশাক পরবো, আমার নবী যেই দিকে হাঁটছে আমি সেই দিকে হাঁটবো, আমার নবীর সাহাবীরা যেই মতের উপরে ছিল আমি সেই মতের উপরে থাকবো। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের মত ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। কথা ঠিক কিনা? এই জন্য তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে হইছে। কথা ঠিক না? আর আমাদের মত কি? আমাদের মত হইছে মুজিবের আদর্শ বাস্তবায়ন করমু, জিয়ার আদর্শ বাস্তবায়ন করমু, ওই গণতন্ত্র মুজিবাদ সমাজতন্ত্রবাদ কার্ল মার্কস লেনিন মৌসুদুনের নীতি বাস্তবায়ন করমু। কথা কন না কেন? এ যুবক ভাইরা, এই 53 বছর চলিয়া গেল, এই পর্যন্ত এই গণতন্ত্রের দ্বারা কোনো দিন দেশের সম্পদ রক্ষা করা যায় নাই। কথা কন, কথা ঠিক না বা ঠিক? তাহলে প্রমাণ হইছে এই 53 বছরে বিদেশের থেকে ভিক্ষা করে আনা এই সমস্ত মন্ত্রতন্ত্র এই জাতির কাছে ফেল। কথা কন না কেন? তাহলে একটা শুধু বাকি রয়েছে, সেটা হলো ইসলামের। কথা ঠিক না? তবে এইবার ইসলামের মন্ত্র, ইসলামের তন্ত্র যদি দেশে কায়েম হয়, একটাবার চান্স দিয়েই দেখি না। কথা কন না কেন? দিয়ে দেখতে পারি কি পারি না? কথা বলেন। একটাবার সুযোগ দিয়া দেখি, একটাবার চান্স দিয়া দেখি। হ্যাঁ, যদি দেখি যে না মোল্লারাও টালকু বালকু করে, এই মোল্লারা যদি করে, আজকের যেমন বড় গলায় বলতেছি ঠিক এই বড় গলায় আবার ওদের বিরুদ্ধে বলবো। কথা কয় না? কি কথা কন না কেন? না হুজুর এই আকাম করলে হে সার পাইয়ে যাইবে। হ্যাঁ, কে হয় হুজুর না? সাবধান, যারা আগামী দিনের নেতৃত্বে আসতে চান, স্পষ্ট কথা হলো, যদি আপনি দুর্নীতি করেন, দুঃশাসন করেন, চুরি ডাকাতি লুণ্ঠন করেন, তাহলে এই স্বৈরা শাসকের যেই পরিণতি হয়েছে তার থেকে আপনার পরিণতি আরো ভয়ানক হবে। ওরা তো পালাইয়া ভারত যাইতে পারছে, আপনি পালাইয়াও যাইতে পারবেন না। কথা 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 ঠিক না বা ঠিক? পাবলিকের মাইরে রাস্তায় মরিয়ে থাকবেন, যাওয়ার কোনো কায়দা হবে না। বাংলাদেশের পাবলিক এখন মরতে শিখছে। কি কথা ঠিক না ভাইরা আমার? এই জন্য পরিষ্কার হলো, আমার এই ছোট্ট বয়সে আমি যতটুকু দেখেছি, এই দেশের মধ্যে যে সরকার যে সময় আসছে সেই সময় ইসলামের উপরে তারা আক্রমণ চালাইছে। কথা কেনা? আলেম ওলামার ভর্তি আক্রমণ চালাইছে। কথা কেনা? আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিছে, আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে মারছে। কথা কেন না কেন? বাইরে আমার জানিয়া রাইকেন, আপনি দুনিয়ার ফাঁসির মঞ্চে ঝুলাইছেন, দুনিয়ার ফাঁসির মঞ্চে উনি চলিয়া গেছে, কিন্তু আপনি হাসরের ময়দানে, আখিরাতের ময়দানে, আল্লাহর আদালতে ফাঁসির আসামি হইয়া ঝুলবেন, আর কোনোদিন ছুটতে পারবেন না। কি কথা ঠিক না? অপেক্ষায় থাকে নাস্তিকের দল, কারণ এদের তো ওই আখিরাত বিশ্বাস নাই, এদের তো পরকাল বিশ্বাস নাই, যার কারণে তারা যা ইচ্ছা তাই করছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইত্তেবা কইরো না, অনুসরণ কইরো না শয়তানের। কার কথা? কয় না কার? এই শয়তান নাম লইলে গুনাহ হইবে? এই শয়তানের কথা কইয়ে নামাজ পড়লে নামাজ বাদ হইবে? কথা কয় না? শয়তানের নাম কোরআন শরীফ আছে, এই আয়াত পড়লে কি পাপ হইবে? কথা হয় না? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে কার নাম লইলাম? কথা কয় না কার নাম? তাই শুরু করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, কার থেকে? শয়তানের থেকে। কথা ঠিক না? তাহলে শয়তান, আল্লাহ পাক বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? এই পর্যন্ত প্রকাশ্য বলতে আমরা কি বুঝলাম? যে এটা স্পষ্ট। কথা কেনা? প্রকাশ্য বলতে কি কয়? ও আমার প্রকাশ্য শত্রু, মানে কি ওরে দেখা যায়। কি কথা ঠিক না? তাহলে শয়তান, আল্লাহ বলছে প্রকাশ্য শত্রু। শয়তান দেখছেন কেটা? কেটা হাত জাগান। হ্যাঁ,
আমি জাগাইতে পারি। আমি জাগাইছি কেন, আমি এর ব্যাখ্যা দেব। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা দেখলাম না, অনেকেই বললেন, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা নাকি? তাও তো হবে না। আবার শয়তান প্রকাশ্য থাকলে দেখলাম না কেমনে, তাও তো হবে না। তাহলে বুঝতে হইবে আল্লাহ পাক সূরা নাসের মধ্যে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার শয়তান, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। এই দুনো শয়তানে ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কয় শয়তানে? কথা বলে না, কয় শয়তানে দেয়? দুই শয়তানে ওয়াসওয়াসা দেয়। জিন শয়তানকে দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান দেখা যায়। কথা বলে না কেন? মানুষ শয়তান এর অনেকগুলা স্যাম্পল দিতে পারবো, কিন্তু এখন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, নির্বাচন আইলে দেখবেন একটা সোয়াইটা টুপি গাড়াইয়া বর্ষিদে প্রথম কাতারে যাইয়া দাঁড়াইয়া এরপর সালাম দিয়া কয় ভাই আমনেগুলোকে আমার একটু কথা আছে। কথা কয় না? এখন এরা নামাজের ধারেও নাই, এখন হুজুরের কথা ভালো লাগে না, কিন্তু ওই সময় মসজিদে যাইয়া উঠতে সোয়াইতে একটা টুপি মাথায় দিয়ে খারাইয়া কইবে কি আমনেগুলোকে আমার কথা আছে। কি কথা আছে? কয় আপনারা তো জানেন আমি তো এইবার এই ফেরার্থী, আপনারা আমারে ভোট দেবেন, দোয়া করবেন, অনেক কিছু ওয়াজ দেয়। কথা কানা হে সময় হুজুরের ওয়াজের চাইতে হ্যাঁ ওয়াজ শ্রেষ্ঠ। কথা কানা এমন ওয়াজ দেয় যেই ক্ষমতায় চলে যায় কয় ভাই ওখানে ওয়াজ মাহফিল তুমি কয় বক্তা কেডা? কয় কুষ্টিয়ার আমির হামজা। কয় না বক্তা চলবে না। কথা কয় ওখানে ওয়াজ করবে কেডা? কয় মিজানুর রহমান আজহারি। কয় না হ্যাঁ মাহফিল দেওয়া যাইবে না। কথা কানা কয় বক্তা কোন তরিকার? কয় চরমনাই। কয় না চলবে না। কথা কানা কয় বক্তা কোন তরিকার? কয় জামাতের। কয় চলবে না। কথা কানা এ মানুষ শয়তান চিনতে দূরে যাওয়া লাগে নাকি? দূরে যাওয়া লাগবে। যারা ইসলামের বাধা দিবে, যারা মানুষ শয়তান তারা। কথা ঠিক না? ঠিক। ইসলামের কর্মকাণ্ডে যারা বাধা দিবে তারা মানুষ শয়তান নামে পরিচিত থাকবে। কথা ঠিক কিনা? আগামী দিনে আমাদের দেশের ক্ষমতায় মানুষ শয়তানি যাক নাকি? কি বুঝলেন এতক্ষণ পর? মানুষ শয়তানি ক্ষমতায় যাক না, না যাওয়া যাবে না। একটা জিনিস জানবেন, কোনো বাড়ির কোনো ছেলে যদি বিবাহ করায়, মেয়ের বাড়ি প্রস্তাব পাঠায়, খোঁজ করে। কি খোঁজ করে? কয় যাই দেখ মাইয়ার বাবার অবস্থা কেমন, দাদার অবস্থা কেমন, পূর্বপুরুষ কেমন ছিল। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে মাইয়ার দাদায় আনলে গরু চোর। কি চোর? আবার কেউ থাকলে রাগ করলেন না। মাইয়ার দাদায় গরু চোর আনলে, খুঁজতে খুঁজতে বাইরে গেছে। মেয়ে তো অনেক ভদ্র, মেয়ে তো অনেক পর্দানিশী, মেয়ে তো খুব ভালো মানুষ, মেয়ের তো কোনো অপরাধ নাই। কিন্তু এখন ওই ছেলের বাড়ি গার্জিয়ানে কই শুরু করছে, কয় না মাইয়ার দাদায় যেহেতু গরু চোর, অতএব এই মাইয়া ঘরে আনলে ও চাল চুরি করতে পারে। কথা খাই। হ্যাঁ, আবার ছেলের বাড়ির অবস্থা কি? আরে বেটা কইস না বেটা, ওর দাদায় ডাহাতি করতে যাইয়ে চরে মরছে। ক কি রে সর্বনাশ, এই ছেলের লগে তো সম্বন্ধ করণ যাইতো না। কে কয় ওর দাদাই যদি ওই ডাহাতি করিয়া থাকে তাহলে অত অন্তত চোর হইবি। কথা খায় না? কথা খায় না? কথা ঠিক না? ঠিক। সম্বন্ধ করবে না, কারণ কি ওর পূর্বপুরুষ কি? কথা খায় না? কি চোর। তাহলে এই 52 বছর 53 বছরে যাদের দলের মধ্য দিয়া চুরির সেঞ্চুরি করছে, কথা খায় না? এ মিয়া জেনার সেঞ্চুরি করছে, লুটপাটের সেঞ্চুরি করছে, দুর্নীতিতে 5 বার দেশটার চ্যাম্পিয়ন বানাইছে। কারণ হেই বেরিতে যদি বোর্ডের সম্বন্ধ লইয়াই, কথা কয় না? কি সম্বন্ধ লাইছে? বোর্ডের সম্বন্ধ লাইছে। আমি আমার একটা ভোট দেন, আমি আমার লাগে সম্বন্ধ করেন, ভোট দিয়া হ্যাঁ লাগে সম্বন্ধ করা যাইবে। কারণ ওর দাদাই কি? কথা কয় না? কি চোর ডাকাত। কথা কয় না কেন? তাহলে ওর পূর্বসূরি এই 53 বছরের চোর প্রমাণ আছে। কথা কয় না কেন? হেয়ার পরে যদি নতুন করে আত্মীয় করতে চাই আমনের লগে, আর আমনে যদি করেন চোরের লগে আমি ভোট দিয়ে আত্মীয় করবো, তাহলে আমনে হাসরের ময়দানে চোরের দল হইয়া উঠবে। কথা ঠিক না? এই জন্য পরিষ্কার সিদ্ধান্ত হইল, দুনিয়ার মধ্যে ও মুসলমান ইমানদার সব বেজার হয় হোক, আমার মাওলারে বেজার কইরা মাওলার কবরে যাওয়া যাইবে না। ভাইরে বাবারে আমার, আমি মাওলা পাকের কালাম পড়ছিলাম,
মাওলা পাক বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মাওলায় বলছে তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে আসা হবে, আবার এই মাটির থেকে তোমাদেরকে উঠানো হবে, তোমরা সবাই আমার কাছে চলিয়া আসবে। অতএব আমরা মাটির মানুষ, মাটিতে চলিয়া যাব, কিন্তু কি নিয়ে কোথায় রওনা করলাম? জিন্দেগির আমল তো একেবারেই যেন দুরাশর হয়ে গেল, দেখতে না দেখতে জীবন যেন শেষ হইয়া গেল, দাড়ি পাকিয়া গেছে, চোখের পাওয়ার কমিয়া গেছে, শরীরের চামড়া ঢিল হইয়া গেছে, এখন আর আগের মতো শক্তি নাই, এখন মরার ভয় চলিয়া আসছে। কথা ঠিক না ঠিক? ভাইরা, আমরা সবাই কবরের যাত্রী, সবাই কবরে যাব, কিন্তু কবরের মধ্যে অবস্থান হবে দুইটা। আল্লাহ পাকের হাবিব বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন কোন কোন মুমিন আল্লাহ পাকের বান্দা বান্দির কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কারো কারো কবর আবার জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। ওই কবরের মধ্যে 1 নয় 2 নয় 99 বিষাক্ত সাপ আসিয়া ভরিয়া যাইবে। ওই কবরের মধ্যে অন্ধ ভাইরা ফেরেশতা আসিয়া যাইবে। আল্লাহ নাফরমান গুনাহগারকে পিটাইতে থাকবে, এত কান্না চিৎকার করতে থাকবে, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সব মাখলুক শুনবে, কিন্তু জিন আর ইনসান শুনতে পাইবে না। আল্লাহ ওই কবরের মধ্যে যাওয়ার পরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, কবরের মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে একা কেমনে থাকবো রে? আজকের দুনিয়ার মধ্যে বাবারে আমার এই শীতের দিনে কত আরামের বিছানায় শুইয়া, আল্লাহু আকবার, বিদেশি কম্বল লেপ গায়ে দিয়া কত আরাম করে ঘুমাইলা, অথচ তুমি উঠিয়া ফজরের নামাজটাও পড়লা না। মাওলায় যদি তোমার এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করিয়া দেয়, আল্লাহ ওই কবরের মধ্যে যায় কেমনে শুইয়া থাকবা, যেই কবরে বিছানা নাই, আল্লাহ যেই কবরে বাতি নাই, সাথী নাই, ওই কবরের মধ্যে তো যায়া থাকাই লাগবে। হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার থেকে সব চাইতে শেষে বিদায় হইয়া যাইবে, ওদের কমপক্ষে 40,000 বছর শুইয়া থাকা লাগবে। আল্লাহ ওই কবরের থেকে চমন সিংহায় ফুৎকার করা হবে, ইজা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সিংহায় ফুৎকার হওয়ার পরে এই জমিনের মধ্যে ঝাঁকি শুরু হইয়া যাইবে, এমন বিকট আওয়াজ হইতে থাকবে, সিংহায় ফুৎকারের কারণে পাহাড়গুলা ফাটিয়া চৌচির হয়ে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। নদীর পানিগুলা, সাগরের পানিগুলা আগুন হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ জমিনটা লাল দগদগ করতে থাকবে, এরপরে জমিনের কোণে ফাটিয়া সব উঠিয়া যাইবে। এ ভাইরে বাবারে আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আল্লাহর হাবিবকে সর্বপ্রথম উঠানো হবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলবে, নবী আল্লাহ গো আপনি উঠেন, কিয়ামত কায়েম হইয়া গেছে। আল্লাহ পাকের হাবিব যখন উঠবেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব নিজের চোখ মুছতে মুছতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরাইল আমার উম্মত কই, আমার উম্মত কই। আল্লাহ পাকের হাবিব কাঁদবেন আর উঠবে, আল্লাহ আল্লাহ। সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠিয়া যাইবে,
আমার মাওলা পাক রব্বুল আলামিন এই সূর্যের মধ্যে 12টা মুখ রাখছে। এই সূর্যকে হাসরের ময়দানে উদ্ভুত করিয়া মাথার 1 শলা পরিমাণ উপরে আল্লাহু আকবার সারিয়া দিয়া মাওলায় বলবে, সূর্য তোর মধ্যে যেই তেজ আছে তাপ আছে আজকে সব ছাড়িয়া দে, নাফরমান গুনাহগারেরা বুঝুক আমি মাওলার কেমন। সূর্যের তাপে নাফরমান গুনাহগারের মাথাটা টাস করে ফাটিয়া যাইবে। মাথার গিলুগুলো নাক মুখ দিয়া উতলাইয়া পড়তে থাকবে, নাফরমান গুনাহগার চিৎকার করিয়া কাঁদতে থাকবে, নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটতে থাকবে। আল্লাহু আকবার। কাহারো বা নাক বরাবর চলিয়া যাইবে, কাহারো বা বুক বরাবর, কাহারো বা হাঁটু বরাবর ঘামে ঢাকিয়া যাইবে। গোটা কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলিয়া চিৎকার করতে থাকবে। সমস্ত নবীরা কাঁদতে থাকবে, নিজেদের কথা ভুলিয়া যাইবে, উম্মতের কথা ভুলিয়া যাইবে। নবীরা নিজেদের স্ত্রী ছেলে মেয়েদের কথাও ভুলিয়া যাইবে। এমত অবস্থার মধ্যে সমস্ত মানুষগুলা আদি আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলিয়া যাইবে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, ও আমাদের আদি আব্বা আদম, আজকে আপনি আমাদের জন্য মাওলার কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, লাস্তুলাহা, এই সুপারিশের যোগ্যতা ক্ষমতা আমার নাই, তোমরা যাও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলবে, আপনি আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই সুপারিশের যোগ্যতা আমার নাই, তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মাওলার সঙ্গে কথা বলতেন বেশি, এই জন্য তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামের কাছে সবাই আসবে, বলবে, ও মুসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা কালিমুল্লাহ বলবে, সুপারিশের ক্ষমতা আমার নাই, তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে কুম্বিজনিল্লাহ, যে দুনিয়ার মধ্যে কবরের কাছে যাই আদেশ করত, আল্লাহ পাকের হুকুমে ওই কবর থেকে মানুষটা জানতা হইয়া দাঁড়াইয়া যাইত। বলে মুসা আলাইহিস সালাম পাঠাইবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সুপারিশের ক্ষমতা যোগ্যতা আমার নাই, তোমরা যাও আখিরি পয়গম্বর সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন সমস্ত মানুষ আল্লাহর হাবিবের দিকে দৌড় দিবে, আল্লাহু আকবার, এক শ্রেণীর মানুষের সামনে ফেরেশতারা পর্দা ফলাইয়া বেষ্টন দিয়া ফলাইবে, বাধা দিয়া দিবে। তখন আল্লাহ পাকের হাবিব বলবেন, হে ফেরেশতারা, আমার এই উম্মতদেরকে আসতে দাও, বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবেন, নবী আল্লাহ গো, আপনি তো জানেন না আপনার এই উম্মতেরা আপনার কষ্টের রেখে যাওয়া দিন, দুনিয়ার মধ্যে যেই দিনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, যেই দিনের জন্য উহুদের ময়দানে দাঁত শহীদ করলেন, সাহাবায়ে কেরাম শহীদ হইয়া গেল, যেই দিনের জন্য ইয়া রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে আপনি পেটের মধ্যে পাথর বাঁধলেন, ইয়া নবী আল্লাহ গো, এত কষ্ট কইরা যেই দিন দুনিয়ার মধ্যে রাখিয়া আসছিলেন, আপনার এই উম্মতেরা সেই দিন মানে নাই। তখন আল্লাহ পাকের হাবিব বলবে, সোহকান সোহকান, ভাগো দূর হও, তোমার মতো উম্মতের আমার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব এই কথা বলার পরই এমন ভয়ানক অবস্থা হইয়া যাইবে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, খুযুহু ফাগাল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারদেরকে ধরো, জাহান্নামের শিকল দিয়া বান্ধিয়া টানিয়া টানিয়া নিয়া ফিক্কা ফিক্কা
দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। জাহান্নামের মধ্যে ফালাইবে। জাহান্নাম কেমন? তাত্তালিউ আলাল আফইদা। মাওলা পাক বলে জাহান্নামের আগুন এত ভয়ানক, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে আস্তে আস্তে আর এক জায়গায় যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ানক। আল্লাহ পাক ফরমান, ওই জাহান্নামের আগুন না ফরমান গুনাহগারের শরীরের কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুষিয়া যাইবে। না ফরমান গুনাহগার চিৎকার করতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। তাই ভাইরে আমার, বাবারে আমার, আমরা দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, থাকতেও আসি নাই। আমাদের পূর্বপুরুষেরা দুনিয়ায় নাই, আমাদের প্রাণপ্রিয় নবীজিও দুনিয়ায় নাই। সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছেন, আমাদেরকেও যাওয়া লাগবে। অতএব আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, সময় থাকতে মাওলার গোলামি মানেন, সময় থাকতে মাওলার পথে চলেন, নবীর তরিকায় চলেন, আলেম ওলামাদেরকে মোহাব্বত করেন, দিনদারকে মোহাব্বত করেন, দিনদারদের সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, নিজ স্ত্রী মেয়েদেরকে পর্দা করেন, হারাম থেকে বাঁচিয়া থাকেন, হালাল কম খাইয়াও তারপরে মাওলার শুকরিয়া আদায় করেন। হারাম বেশি খাইয়া কোনো লাভ নাই, কারণ হাদিসের মধ্যে আসছে হারাম খাইয়া যার রক্ত গোশত তৈরি হবে তার ঠিকানা হইবে মাওলার জাহান্নাম। অতএব বাইরে আমার, বাবারে আমার, আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি, মাওলায় যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মওয়াত নসিব করেন। মাওলায় যেন আমাদেরকে সবাইকে ঈমানের সাথে মওয়াত নসিব করেন। মাওলায় যেন আমাদেরকে হাসরের ময়দানে মাওলার আরশের নিচে ছায়া দান করেন। সবাই বলেন আমিন।